উৎপাদন বন্ধ না করে বাজারে পলিথিন নিষিদ্ধের অভিযান চালিয়ে সফলতা আসবে না বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। বরং বাজারে অভিযানের মাধ্যমে হয়রানি বাড়বে। সকালে রাজধানীর হাতিরপুল বাজারে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের যৌথ টিমের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে তারা এসব কথা বলেন। মনিটরিং টিমের সভাপতি বলেন, উৎপাদন পর্যায়েও তাদের অভিযান অব্যাহত রয়েছে। এআর বাদলের রিপোর্ট। রাজধানীর হাতিরপুল বাজারে শনিবার সকাল 10টার চিত্র। পলিথিন বন্ধে মনিটরিং টিম আসার 20 মিনিট আগের অবস্থা। ক্রেতা বিক্রেতা সবার হাতেই পলিথিন ব্যাগ। সচেতনতার ছিটেফোঁটাও নেই কারো মধ্যে। এর 20 মিনিট পরে পলিথিন নিষিদ্ধে মনিটরিং টিম কার্যক্রম শুরু করে। আমরা চাই না যে আপনার জরিমানা হোক, আমরা তো চাইবো যে আপনি নিজের থেকে ব্যবহার বন্ধ করেন। মনিটরিং টিম চলে যাওয়ার ঠিক 5 মিনিট পরের চিত্র। সতর্কতার বুলি গেলা ব্যবসায়ীরা দেদারসে পলিথিনে পণ্য বিক্রি করছেন। মনিটরিং টিমের সতর্কতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পলিথিন ব্যাগেই পণ্য বিক্রি করছেন তারা। কিন্তু কেন? বাজারে অভিযান চালিয়ে লাভ হবে না। এটা লাভ হবে তখনই যখন যেখান থেকে প্রোডাকশনটা হয় ওই প্রোডাকশনটা বন্ধ করতে হবে, প্লাস ওই প্রোডাকশনের বিপরীতে যে চটের ব্যাগের কথা বললেন সেই চটের ব্যাগে বাজারে পর্যাপ্ত পরিমাণে ছাড়তে হবে পলিথিনের মতো। কাঁচা বাজারে দেখতেছি, এদিকে দেখা যাইতেছে, কিন্তু আমাদের এত বাজার নাই, এই জন্য নেই না। লাভ হবে না, চুরি করে নেবো, টাকা দিয়ে বাইর করবো, এটা তো পুলিশের টাকা দিয়ে বাইর করবো। আপনারা কদিন একদিন আসেন, আবার আবেন 2 মাস পরে, ওটা এইভাবে হবে না। ক্রেতারাও মনে করেন, উৎপাদন বন্ধ না করে বাজারে অহেতুক অভিযান চালিয়ে পলিথিন বন্ধের উদ্যোগ কাজে আসবে না। জরিমানা করলে কিছু করে না স্যার, কিছু করে না, তাহলে তো জরিমানা দিতে হবে। কারণ কারখানা যদি বন্ধ করে দেয় তাহলে তোর ফলি আসতে পারবো না, তাহলে কাস্টমার বুঝতে পারবো। কারণ কাস্টমার তো বুঝতে পারতেছে না। আগে ফ্যাক্টরি বন্ধ করতে হবে আর বিকল্প কিছু বের করতে হবে, তারপরে অভিযান দিলে খুব ভালো হয়। মনিটরিং টিমের সভাপতি অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, পলিথিন বন্ধে তাদের 200-র অধিক টিম কাজ করছে। এরই মধ্যে 438 প্রতিষ্ঠানকে প্রায় 73 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই ব্যাগ দেখলেই যখন বুঝবেন এটা ব্র্যান্ডের পরিবেশ বান্ধব ব্যাগ, আপনি সেখানে নিয়ে নেন। এরপরে যদি না থাকে, আপনি তাদের কাছে একবার কিনে নিলেন, কিনে নিয়ে অভ্যাসটা পরিবর্তন করেন, সেকেন্ড টাইম নিয়ে আসবেন। আপনি খালি হাতে কেন আসবেন? শুধু এই অভ্যাসটুকু পরিবর্তন, এই মেসেজটা আপনারা সমগ্র দেশবাসীকে দিয়ে দেন যে খুব শীঘ্রই আপনারা একটা ভালো ফল দেখতে পাবেন। উৎপাদনের বন্ধ করবার ক্ষেত্রেও আমাদের অবস্থান সুদৃঢ়। আগামী মার্চ এপ্রিলের মধ্যেই পলিথিন বন্ধে সফলতা আসবে বলে আশা করেন তিনি। এআর বাদল, RTV, ঢাকা।